জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে রবিবার, আজকেও প্রচুর ভক্ত এসছেন। আর সোমবার তো এমনি মন্দির বন্ধ, সোমবার মন্দির বন্ধ রেখেছি, মঙ্গলবারও বন্ধ রাখবো। তার কারণ হচ্ছে বুধবার হচ্ছে মায়ের বাৎসরিক পুজো, মানে প্রচুর কাজ। আজকেও আমার কেন হয়তো দেরি হলে উঠেছি অনেকক্ষণ। আর ঘরটা এত মানে জামা কাপড় এত নোংরা হয়েছিল, আমি সেগুলো সব পরিষ্কার করে টিপটপ করে গুছিয়ে রেখেছি। তারপরে নিজের তো স্নান কাজ তো কিছু আছেই, যাক দেরি হয়েছে। রাস্তায় আজকে একটু যাবো একবার। আর এক ভক্ত মা অনেকবার এসছেন, একটু দেখিয়ে দিয়ে যে গোপাল সোনা গান শিখতে যাচ্ছে। ও গান গান খুব ভালোবাসে আমার গোপু সোনা। ওই মা, এই তো বাবা অনেকবার এসছেন, বাবার মা, বাবা মা মায়ের ভোগ করেছো মা? বেশ মা, অনেক ভোর থেকে এসছে বাবার মা, প্রচুর পরিশ্রম করেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভগবান শ্রীকৃষ্ণকে মা ভোগ সমস্ত মায়ের খুব সুন্দর পরিবর্তন করেছে। মা হাত থেকে তুমি নিয়ে যাবে সব রেখে তো। ছেলে কেমন আছে বাবা? রাস্তায় যাই বা, রাস্তায় যাই দেখা করে আসি। খুব সুন্দর হয়েছে, সুপার একবার নিয়ে দেখা। বলছি আমি মানত করেছিলাম, ওই আমার সেই বাড়িটা আটকে গেছিলো না, তো সেই ঘুরে দিয়েছিলে তো হয়েছে। আমি একটা মাকে হাত দেবো আর হাঁটু দিয়ে আমি এমনিই দেবো। মানে যেটা মনস্কামনা করেছিল পূর্ণ হয়েছে? হ্যাঁ পূর্ণ হয়েছে। ওই আমার মিস্ত্রি বাড়িতে কাজ করছে, হ্যাঁ সবাই যারা ওখানে করেছিল তারাই বলে গেছে যে তোমরা সব করো। আর বলে গেছে তোমার ইয়েতে বেড়াতে। আর ওই আমি বলেছিলাম যে মা আমার যদি হয়ে যায় আমি হাঁটু দিয়ে তোমার স্মৃতি দিয়ে তোমার কাছে যাবো। আর ওই একটা হাত দেবো, মাকে হাত এনেছি। আর এইটা আমি আগে উঠিয়ে নেবো, দিয়ে আমি এমনি হাঁটু বেড়ে যাবো। ঠিক আছে মা, একদিন আগে দিয়ে আসবে, আমি যাই। না আমি আগে হাঁটু বেড়ে উঠে যাবো, তারপরে তুমি হ্যাঁ বাবা কিছু কিছু নিয়ে গেলে হবে না? হ্যাঁ তুমি যদি বলো তাই। তুমি হাঁটু খাবে, বাবা অন্যটা নিয়ে যাবে। আরো ভালো, আরো ভালো হবে। তাহলে কে জল ছড়াবে তুমি কাউকে বলে দেবো। আচ্ছা মা একবার রাস্তায় যাই। তুমি গাড়ি এখন বার করছো কেন? হ্যাঁ আসুন থাক মা, থাক প্রণাম করুন। আমি রাস্তায় দেখা করে আসি, আমি রাস্তায় দেখা করে আসি একবার। ঠিক আছে, তুই জুতো বলি না কেন? ঠিক আছে। না জুতো না পড়লে তো পায়ে পাতে পাতে ঘুরে যাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি বাবা এসছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা প্রণাম করো না, প্রণাম করো না। আমি একটু আমি জানি গরমে কষ্ট, সবাই ছাতা নিয়ে আসবে, বেশি করে একটু জল নিয়ে এসো না। প্রণাম করতে এসো না, তাহলে আমি চলে যাবো। মা এখন কয়েকটা কথা বলতে এসছে, আপনারা শুনে নিন। বলো আমিও এসেছি বিলাঘাট থেকে, তোমার বান্ধবী। ঠিক আছে, আবু আমায় বলেছে কিছু কিছু কথা আমি বলি। হ্যাঁ বলো। মন্দিরে যাবে আপনাদের সঙ্গে। আমার ভক্তরা হচ্ছে নারায়ণ, ঠিক আছে? আমার ভক্তরা বিপদে পড়েছে বলি তাই আমার মন্দিরে এসেছে। আমি জানি যে আপনারা বুঝে গেছেন যে যেখানেই যায় সেখানে টাকার গল্প, একমাত্র মঙ্গলা মায়ের কাছে গেলে কোনো টাকার গল্প নয়। তাই আমি যেন করতে পারি। আর প্রত্যেকটা ভক্তকে বলছি, কেউ যদি আপনাদের কোনো মোবাইল নাম্বার চায়, কেউ মোবাইল নাম্বার দেবেন না। প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, যদি কোনো কিছু কন্ট্যাক্ট হয় মায়ের কাছে আসবেন, এসে আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? আর কেউ যদি লাইনে দাঁড়ানোর জন্য টাকা চায়, অবশ্যই টাকা পয়সা কিচ্ছু নাম লেখানোর জন্য লাগে না। কেউ যদি আপনাদের সাথে কোনো ভক্তের সঙ্গে খারাপ ব্যবহার করে বা কেউ যদি কিছু বলে থাকে, আমাকে গিয়ে বলবেন। কারণ আগেও আমার অনেক ভক্ত মায়ের সাথে খারাপ ব্যবহার হয়েছে, খুব কাঁদছিল আমার মন্দিরে। যেটা যেন আমার কোনো ভক্ত দুঃখের জন্য এসে সে যেন দুঃখ না পায়, সেটা যেন আমার কান পর্যন্ত পৌঁছায়। আর আমাদের বাড়ির আমার মেয়ে, আমার হবু জামাই সবাই জেনে গেছে, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমরা এই কোটা আছি।
যদি কোনোভাবে কন্ট্যাক্ট বা মোবাইল নাম্বার লাগে আমার সাথে কথা বলবেন, কাউকে কোনো মোবাইল নাম্বার দেবেন না, কেউ না, কোনো অচেনা কেউ যদি আপনাদের মোবাইল নাম্বার চায় দেবেন না মোবাইল নাম্বার। হতেই পারে সে আমার নাম করে হয়তো ডোনেট চাইছে, সেইটাই ওই মা ঠিকই বলেছে মা। হতেই পারে আমার নাম করে মা এরকম বিপদে টাকা দিন, হ্যাঁ সেই এসেছি তো মায়ের কাছে। সেই জন্য বারবার ভক্তদের বলা আমার, কেউ নাম্বার মোবাইল নাম্বার চাইলে কাউকে দেবেন না। আর দ্বিতীয়ত কোনো ভক্তের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে আমার কাছে গিয়ে বলবেন। এটা নয় আমার ভক্তরা এসেছে বলে কৃষ্ণকালী মায়ের কাছে, আপনি হয়তো ভাবলেন যে আমার সেবক সে যে বসে আছে আপনাকে যা খুশি তাই বলে দিল, তাহলে আপনি তো জানলেন না যে আমার আদৌ সে সেবক কিনা। এসে এরকম তো অনেক কিছু এরকম করে, অনেক খারাপ ব্যবহার করে, এরকম আঙুল তুলে তুলেও কথা বলা হয়েছে আমি দেখেছি। আমি তো আজকে যখনই শনিবারটা শুধু এখানে লাইন মেনটেন করে, আমি কালকে অবশ্যই বলবো শনিবারটা আসুন ভক্তদের, আপনি যাবেন না এরকম কেন? তারা 2 দিন 3 দিন 4 দিন না খেয়ে না দিয়ে রোদে পুড়ে দাঁড়িয়ে আছে মাকে শুধু দর্শন করবো বলে, আর তোমরা এসে খারাপ ব্যবহার করবে, তারা কি মানুষ নয়? তাদের কোনো কষ্ট হয় না? কেউ যদি কোনো খারাপ ব্যবহার করে আমাকে বলবেন। আমি এরকম দেখেছি অনেক ভক্তরা ভয়ে বলে না হয়তো কৃষ্ণকালী মায়ের সেবক, বলবো না। যদি আমার মেয়েও খারাপ ব্যবহার করে তাহলে আমাকে বলবেন, আমার জামাই যদি খারাপ ব্যবহার করে তাও আমাকে বলবেন, আমি দরকার ওকে 2 চড় মারব আমি না। আমার সে ভক্তদের যেন কেউ খারাপ ব্যবহার না করে, এটাই বল। আমার নিজেরাই কেউ খারাপ ব্যবহার করবে সেটা আমি দরকার 2 চড় মারবো না। তারা দুঃখের কষ্টের জন্য এসছে, কেউ কাউকে মোবাইল নাম্বার দেবেন না, অন্য না। বুঝতে পেরেছেন মা? জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। না মা মালা এখন পড়াবেন না মায়ের হাতটা আমি ধরছি মা। মা কি করবো? তুমি এগুলো হাতে রাখ মা। মা তুমি একটু তোমরা এখন এগুলা হাতে রাখুন মা, যখন পুজো। নিরামিষ আহার করো, আশেপাশে হোটেল হয়েছে, আশেপাশে ব্যবস্থা করো। আমি কিছু কথা বলে দিই, মাকে ছোবেন না, সবাই ছোবেন না, মাকে ছোবেন না, মাকে ছোবেন না সবাই। মাকে ছোবেন সবাই না। কিন্তু আমি বলিনি যে না খেয়ে পুজো দিতে হবে, আপনারা নিরামিষ আহার করে পুজো দেবেন। পায়ে হাত দিয়ে করবেন না, পায়ে হাত দিয়ে করবেন না। নিরামিষ আহার করে সবাই পুজো দেবেন। জল বেশি করে খান। গ্লুকন্ডি এক ভক্ত দিয়ে গেছে, গ্লুকন্ডি জল করা হচ্ছে, দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে যতটা পারি আমি করার চেষ্টা করি যে প্রত্যেকটা ভক্ত গুড়, তারপরে গুড় বাতাসা যেগুলো পরে মায়ের সেগুলো যার যার ভিজানো হয়। অনেক ভক্তরা আমাকে লেবু দিয়ে যান, সেই লেবু শরবত বোতল বোতল ভক্তদের দেওয়া হচ্ছে। যতটা পাচ্ছি আমরা করছি, কেউ যেন অসুস্থ হয়ে না পড়ে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর করিও না, আর করিও না, আর করিও না, মা এবার চলো চলো, আর করিও না মা। মা এবার চলে আসো মা। চলো। এ তোরা উলুধ্বনি। জয় সোনা মায়ের জয়। আস্তে হাঁটো। তুই সোজা হয়ে যা না, তুই সোজা হয়ে যা, পড়ে যাবি বেটা, তুই সোজা হয়ে যা। বাচ্চাগুলোকে আগে দিয়ে দাও। মাকে একবার দেখাবি, ঠিক আছে? মা নিয়ে আসবে। আমি একটু পুজোয় বসে যাবো, তারপরে আমি এসো না বাবা, এসো উপরে এসো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। একটু নিচে গিয়ে বসো না, যাও মা, দাও। কোনো অসুবিধা নেই, আমাদের ঘরে গিয়ে বসো, গরম তো, ঘরে গিয়ে বসো, যাও। যদি ঘুমায় খাটে ঘুম পাড়ি দাও, যাও। তুমি যাও মা, নিচে যাও। আমি বলছি মাম দাও, সে গরম করছে প্রচন্ড। তুমি এখানে পাবে, তুমি এখানেই জায়গা পাবে। আমাদের ঘরে যাও। জয় শ্রী মায়ের জয়।
আজকে এই শাড়িটা পরাবো, এক ভক্ত সন্ধ্যের সময় বলেছিলাম পরাবো, তার পরানো হয়নি, এটা আজকে পরাই মাকে। এখানটা ব্যাগে শাড়িটা যাক মা, কত দূর থেকে এসছেন আমরা সবাই? বন্ধ করে দিচ্ছে। কত দূর থেকে এসছো? কোথা থেকে এসছো? কখন লাইন দিচ্ছ তোমরা সবাই? রাত আড়াইটায়? আমরা কালকে রাতে এসেছিলাম, কালকে রাতে এসে থেকেছিলাম আবার এই কিছু উপকার পেয়েছেন মায়ের? মায়ের উপকার হয়েছে কারোর? বলো মা, কি উপকার পেয়েছেন? থেকে নিজের শরীরেরই সমস্যা ব্যথার জন্য মায়ের কাছে দেখেছি, দেখছি সেই থেকে আমার ব্যথা তাই এসছি মা। আর বাবা এসছেন আগে? আগের দিন আছে তো বড় ছেলেকে নিয়ে ছোট ছেলেকে নিয়ে এই যে ডিফেন্সে যেটা চান্স পেয়েছিল না দুবার নিজের করছিল। আমি আজকে প্রথমবার এলাম, আমার হাঁটুতে খুব ব্যথা ছিল, কিন্তু ইউটিউব দেখে আমার মা আমাকে বলেছিল মায়ের নাম করে এখন কম আছে, মানে আগের থেকে অনেকটা কম আছে। কাল থেকে হোটেলে যে হোটেলে ছিল ভালো ছিল মা ওরা সবাই? হ্যাঁ আমি বললাম তো ওরা খুব ভালো। আর একটা কথা আমি বলে দিই, কিছু কিছু কথা আমি বলি একটু। দেখা 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 খুব সুন্দর রেখেছে বাচ্চা মেয়ে। মালাগুলো খুলি, যাই হোক মা দেখি। হ্যাঁ রাখো মা, নেবো নেবো নেবো। খুব সুন্দর। তুমি বাচ্চার উপরে মাকে দেখেছো? কৃষ্ণকালী মাকে বাচ্চার উপরে রেখেছে কৃষ্ণ কালী। দেখো ময়ূরের পালক দিয়েছে। কৃষ্ণ কালী খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে এটা। কৃষ্ণ কালী একদম বাচ্চা বাহিনী, বাচ্চা মা। আর দেরি করবো না, কিছু কথা আমি একটু বলে দিই। প্রত্যেকটা ভক্তকে আমি রাস্তাও বলে এলাম, কেউ কোনো কাউকে নাম্বার দেবেন না। কেউ যদি মোবাইল নাম্বার চাওয়া এখানে আশপাশ থেকে দেবেন না। কেন দেবেন না কথাই বলছি, হয়তো সে ডোনেট চাইতে পারে মায়ের মন্দিরের জন্য, যে কৃষ্ণকালী মা বলেছে। কারো নাম্বার কেউ দেবেন না আপনারা, কাউকে না, অচেনা কাউকে কোনো ব্যক্তিকে মোবাইল নাম্বার দেবেন না। যা কিছু কথা হবে মায়ের মন্দিরে এসে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলুন। আমার মেয়ে আছে, আমার হবু জামাই আছে, তাদের সঙ্গে দরকার হলে কথা বলুন। কিন্তু কাউকে হতে পারে মা যে কৃষ্ণকালী মা মন্দিরে টাকা চাইছে, আপনারা কিছু কিছু সাহায্য করুন। কেন করবেন এগুলো না? আগে কয়েকদিন আগে ভক্ত আসছিল, না পাশ থেকে কেউ একজন নাম লিখে 200 টাকা 300 টাকা নিয়ে নিচ্ছে। এটা আমার কাছে খবর আছে, লাইনে আগে দেওয়ার জন্য টাকা নিচ্ছে পাশ থেকে। আমি জানতে পারছি না, কিন্তু পরে জানতে পারছি যে তোমাকে আগে ঢুকিয়ে দেবো। সেই জন্য এক একটা ভক্ত সেদিন এসে বললো যে জানো তো মা, আমি লাইন দিয়েছি ওখানে সকাল 8টায়, এখানে পৌঁছালাম 6:45 সময়, তার আগে অনেক চলে এসছে। এমনকি সেই সেবক তাকে দাবিয়ে দিচ্ছে, আর মুখে আঙুল দিয়ে বলছে আপনাকে ত্রিশূল ছোঁয়ানো হবে না। এত বড় সাহস কাদের? আমার সেবক নাম করে তারাই ভক্তদের সঙ্গে যা নাই তাই করছে। বা ভক্তরা বিপদে পড়েছে বলে আমার সেবক সে তুমি যা খুশি তাই করবে? আমার জামাই যদি অন্যায় করে তাকে আমি 2 চড় মারব? কখনোই না। মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করেন, কখনই খারাপ ব্যবহার করবেন না তাদের সঙ্গে। অনেক সময় লাইন আছে, আমার কেউ সেবক নয়, যদি আপনাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে সঙ্গে সঙ্গে এসে আমাকে বলবেন। কে করেছে সেটাও আপনি দেখাবেন যে করেছে। হাত তুলে তুলে আঙুল তুলে তুলে এই আপনি বসুন, এরকম করেছে। আপনি আপনাকে 300 ছোঁয়ানো হবে না। সে বলছে টাকা নিয়েছেন, লাইন ওখানে টাকা, ও বারবার বলছে। আমি কিন্তু বুঝতে পারছি না, এটা শিখিয়ে দেওয়া হচ্ছে যে বলবেন না কিন্তু মায়ের কাছে গিয়ে। এরকম হয়ে যাচ্ছে। তারা গরিব অসহায় অনেক ভক্ত আছেন যাদের ঠিক মতো বাসে ভাড়াটা দেওয়ারও ক্ষমতা হয় না। তারা কিছু গয়নাগাটি বাঁধা রেখে দিয়েও মায়ের কাছে আসেন। এটা নয় যে তাদের দুর্বলতার সুযোগ নিন। যেখানে কৃষ্ণকালী মা, তাদের কাছে কিচ্ছু চাওয়ায় না, আপনারা জেনে গেছেন। 10 টাকা দক্ষিণা দিলেও মায়ের পুজো হয়। কাউকে কোনো অজান্তে ফোন নাম্বার দেবেন না, যা এসে মন্দিরে কন্ট্যাক্ট করবে। কি কথাটা ভুল বলেছি? আর কেউ যদি কোনো খারাপ ব্যবহার করে এসে সঙ্গে সঙ্গে আমার কাছে বলবেন। ওইখানে রাস্তায় যারা
সকাল থেকে এসে সন্ধ্যে 5টা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তোমরা ওকে খারাপ ব্যবহার করবে? ওটা মানুষ নয়? যা খুশি তাই বলে দেবে? আমার সেবক সেজে যাচ্ছ ওখানে, আমার সেবক সেজে দাঁড়িয়ে খারাপ ব্যবহার করছে। এটা কেউ যদি করে থাকে আমাকে সঙ্গে সঙ্গে বলবেন, আর কাউকে মোবাইল নাম্বার দেবেন না, কাউকে না, কাউকে দেবেন না। ওই মোবাইল নাম্বার থেকে কত কি ফোন করে আপনাকে কত কি বলতে পারে, কত কি কথা জানেন উনি? কৃষ্ণকালী মা বলেছে এই দিতে, আমরা মাকে তো খুব ভালোবাসেন। এইভাবে জাল পেতে অনেক মানুষের ব্যাংক থেকে লাখ লাখ টাকা চলে যায় জানেন আমরা। ওটিপি নাম্বার সে করে, এরকম কত মানুষ এরকম হয়েছে। কাউকে কোনো মোবাইল নাম্বার দেবেন না। যা কথা হবে দরকারে মায়ের মন্দির যাবো, মায়ের সঙ্গে বসে কথা বলো। মা তোমার যদি মনে হয় যে মন্দিরে আলোচনা করবো, আমার সাথে কথা বলো, ঠিক আছে মা? আমি জানি তোমাদের রোদে গরমে খুব কষ্ট হয়। আমি সবসময় বলি তোমরা একটু বেশি করে জল খাও আর নিরামিষ আহার করে এসে পুজো দাও। পেট ভর্তি করে পুজো দেওয়া যায়? কে বলেছে পুজো দেওয়া যায় না? নিরামিষ আহার করো, টাইম টু টাইম সেবা করে পুজো করো। আমি এটা বলিনি যে তোমাদেরকে খালি পেটেই আসতে হবে মায়ের কাছে। আর ভগবানও কখনো বলে যায়নি যে আমাকে একবার নির্জলা উপোস করতাম। আমাদের নিজেদের রোগ নিজেরাই কিন্তু বাঁধাই আমরা। তাই ভর্তি পেটে নিরামিষ আহার করে মাকে ডালা ভরে পুজো দেয়। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। পরে এবার জয় মঙ্গলা মায়ের জয়। মা আমি একটা খুব বিপদে পড়েছি, মা একটু আমাকে বাঁচাও। পুজোটা হয়ে যাক মা। খুব বিপদে পড়ে গেছে, একটু পুজোটা করতে দাও মা। পুজোটা করি, তোমাদের যা যা বিপদের কথা। দেখুন একজন আসুন না, মায়ের হাতে হাতে সেই মালাগুলো ধরে আমি যেটা পড়ি সাইডে পড়া যায় সাইডে। পাবে হুম আমি যে পুজো করবো না, ওই মা আসবে দণ্ডি খেতে, ওটা ভিডিও করবো। পুজোয় বসি। গুছিয়ে দিব। বাচ্চাটা কত বয়স মা? বাচ্চাটাই 6 মাস। ব্রেস্ট মিল্ক খায় না? তাহলে ওকে এমনি দুধ না দুধ খাও? না, শুধু গরুর দুধ খাই, বুকের দুধ খেতে যায় না। গরুর দুধ খাওয়া তোকে? খাবে না আজকে? হ্যাঁ, খাইয়েছি। একটু ভালো। এই তো আমার ভক্তরা অসহায় পড়েছে বলিতে এসছে, আর কলিযুগের মা সেই জন্যই তো আগমন হয়েছেন।
এত ভক্তদের ডামাডালকে রক্ষা করার জন্যই তো আবির্ভাব হয়েছে মা। আমার জন্য থেকে এসে ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার, হ্যাঁ, মোবাইল নাম্বার নেওয়া, যা খুশি তাই, ওরা যেন কেউ নয়, ওদের যেন গরমে কষ্ট হয় না। আমার সেবক সেজে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ছে। আরে আমার কালকে ভক্ত জানিস, আমার জামাইকে এক ভক্ত খারাপ কথা ভাষা বলে দিয়েছে, স্যার বলার কথা না। আমার জামাইকে বললাম যে মা এই কথা বললাম, আজ বাবা ওদের কথা মনে করি না। তার জন্য আর এক ভক্ত এসে ইয়ে করলো যে ক্ষমা চাই। এই বাবা তো জানতো না আমার জামাই, বাবা এখন বলছে এই না বস বস, বাবা বাবা এই বাবা জানতো না। আমি বাবা বলছি বাবা এরকম জামাই বলছে, বলছে বসো বসো বসো, এই বাবা জানতো না। আমার ছেলে মেয়েদের শেখানো আছে, আমার ওইটুকু ছেলে গোপাল যদি কেউ এসে দরজায় দাঁড়ায় সিসি ক্যামেরা দেখায়, মা ভক্ত বাবা এটেটে চলো, মা ভক্ত মা এটেটে, ওইটুকু ছেলে কোনো দিন কাউকে ইয়ে করবে না। ওইটুকু ছেলে সে জেনে গেছে যে কাকে কেমন সম্মান করতে হয়। ভগবানের দেওয়া এগুলো, আমি এত ছেলেকে শেখাতে পারি না। না ওরা জানে না, তাই জন্য বলে ফেলেছে, ঠিক আছে, রাগ হয়। আমার আজকে ভক্তরা মানে আমার কাছে সন্তান, আমার কাছে আমার ছেলে মেয়ে, ওরা বিপদে পড়েছে বলে এসেছে মায়ের কাছে। কখনোই কেউ কোনো আমার সেবক সেজেকে খারাপ ব্যবহার করবে। তবে এটা হয় মা, শনিবার দিন আর এখন না কেউ দাঁড়িয়ে কথা বলার সময় নেই, টেনে বার করে দিতে হয়, কিছু উপায় নেই। কারণ একজনে যদি 1 ঘন্টা 2 ঘন্টা যদি বলতে থাকে তাহলে অন্য ভক্তগুলার পায় না। 5টা বেজে ত্রিশূল ছুড়ে দিই, সেই জন্যই কিছু করার নেই। যার মনস্কামনা দূর থেকে বলে ত্রিশূল ঠেকার সঙ্গে সঙ্গে চলে যেতে হয়, এটা করতে হয়, নাহলে উপায় নেই মা। 13 ঘন্টা দাঁড়ায় এখানটা, প্রত্যেক দিন আমি 13 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্ত দেখি মা, প্রত্যেক দিন। হয় না তো, হয় না, কিছু করার নেই। তারপরে এক একটা ভক্ত তাও রেখে যায়, বলে মা কথা বলতে পারো না, কিছু উপায় নেই। এই দাদা গ্লুকন্ডি ভিজাচ্ছে শুভ, মনে হয় গ্লুকন্ডি করতে বল। কোথায় গান হচ্ছে? মোবাইল ফোনটা বন্ধ একটু সাইলেন্ট করো, করুন। মোবাইল বন্ধ করো গো। কি মোবাইল বন্ধ কর, কপিরাইট চলে আসবে গান হলে। আজকে দেরি হয়ে গেল জানো তো মা, ওই ফলগুলো বোঝাচ্ছিলাম নিচে আজকে। জানি তো মা, ফলগুলো বোঝাচ্ছিলাম। হ্যাঁ দেরি হয়েছে কেন বলো তো মা, নিচে না আজকে আর সময় নেই তো, বাৎসরিক পুজো তো, রাত্রে নামার পর আর 2টোর সময় গুছিয়ে ব্যাগে আর পাচ্ছি না। যে আজকে না অনেক কাপড় চোপড় ছিল মা, আমি আগে গুছালাম, যাই বলো তাই বলো মা। তারপর আমি দেখছি না একটু ভক্তদের কষ্ট হোক, কিছু করার নেই আমার। আমি বসে পড়ি তো তখন, ভালো লাগছে মাকে। কই মামা লাগলো দাওতে স্যার একজনের সময় বাবা দেয় সাইড স্মার্ট করে দিবে।
সব সোনামাকে দিতে, সব সোনামা করে দিতে। তাই ফুলটা বলো না, এটা নিয়ে সময়টা সুন্দর কত দাও তোমরা উলুদানি বাচ্চাটা চুপ হয়ে গেল। এই তো এখন চুপ আছে তো। ঠিক আছে এটা হয়ে যাক। বেলি ফুলে মালাগুলো মা দুটো করো, হ্যাঁ 3টে দিয়ে দুটো করো, না একটা কপালে দিন রেখে দিই, ছোটো দিয়ে একটা করো আর 3টে দিয়ে একটা করো, বড় বড় করো। এই সোনা মাকে আর কৃষ্ণকালী মা। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। কেন ফোন করা আছে? ফোন করার কোনো অসুবিধা নেই। নিচে গিয়ে ফ্যানে আমায় বসুন, কোনো অসুবিধা নেই। বাবা আপনি নিয়ে যান বাবা। দুটো কাছে আছে কাচিমা। নিচে একটা রুম আছে, ওই রুমটায় বসছেন, ওখানে ফ্যান আছে। ফ্যান করো, ফ্যান আছে বাবা, কষ্ট হলে যান আপনি। এটা কি কালকে পড়ানো হয়েছিল? আজকে নিয়ে এসছো মা? বেশ দিদি এটা মা বাবা ওই দুধটা বলুন না, এই ফ্রিজে ভরে দিতে দুধটা দাও মা, বাবার হাতে দাও। হ্যাঁ বাবাকে দাও। হ্যাঁ বেলপাতাগুলো আমাকে দিয়ে দাও, অন্য সময় মাথায় চাপিয়ে দেবো। দেখো মাথাটা পিছনে বাচ্চা শুয়ে আছে। হ্যাঁ দেখিস, দেখলি? দেখা একবার দেখা কেমন কাঁদছিল। যতক্ষণ না আমি আসছি মাকে চুম্বন করছি, মা জাগ্রত হয় না তো। আমি আসবো মাকে স্পর্শ করবো, মা তবে কেমন দেখ কেমন কাঁদছিল, কেমন চুপচাপ হয়ে গেছে। দেখলি মা? প্রতিদিন আমার সেবিকারা আলতা পরিয়ে দিয়ে ওঠে, দিয়ে আমি কালকে আলতা পরিনি। আমি বলছি কেউ না কোনো ভক্ত আমাকে পরিয়ে দেবে, দিয়ে পরিনি। তারপরে একজনে বসে আছে, আমি দেখছি 3টে বেজে গেল, কই আমার পায়ে এখন রাঙা পায়ে কো আলতা হলো না। আমি কাউকে বলছি আলতাটা পড়া না, বলছি তুমি করে জানলে মা আমি আলতা পড়াবো। এতক্ষণ তোমার কাজ ছিল, চুপচাপ হলো তো দিলে। দেখলি মিরাক্কেল হয় এখানে, দিয়ে দিচ্ছে। হ্যাঁ এখানে মিরাক্কেল কিছু হয় রে, যতক্ষণ না মাকে আমি চুম্বন করছি মা জাগ্রত হবেই না। সোমবার তো মন্দির বন্ধ রাখি, সোমবার দিন 2টোর সময় আমি পুজো করতে আসি, স্নান টান করে সব চারা জুড়ি করে পরিষ্কার করে দিয়ে আসি, 2টোর সময় পুজো করতে আসি। তখনও মা ততক্ষণ
ওম নমঃ শিবায় নমঃ হর মহাদেব নমঃ শিব শম্ভু শিব শম্ভু ওম নমঃ শিবায় নমঃ 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 হর মহাদেব নমঃ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ বাসুদেবায় নমঃ। এখানে মালাগুলো কি এখানে আছে ঘটে দিয়ে দেবে, মাকে দিয়ে দেবে। যত যাই হোক নিজেও সাজবো, মাকেও সাজাবো, যতই শরীর খারাপ হোক, যাই হোক কটা দিয়ে দাও। মাকে ভালো লাগে না সাজাতে, একটার পর একটা কোন মালাটা পরালে ভালো লাগবে, কত সুন্দর লাগছে দেখো মাকে দেখতে। অনেক মায়েরা বলে কেন মা রোজ রোজ মাকে শাড়ি পরাও, তোমার কষ্ট হয় না, রোজ রোজ শাড়ি পরাতে আমার ইচ্ছে করে। ওগুলো কুচো ফুল আছে মা, রেখে দাও, মালা করে নেবো এগুলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, তাড়াতাড়ি পুজোয় বসি। শুকো ভিডিওটা অফ করে দেবার। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কালী মায়ের জয়।